বাবা মায়ের সাথে জেদ ধরে মাত্র ১.৫ মাস আগে শখের মোটরসাইকেল কিনেছিলেন আসিফ জোয়ারদার। সেই শখের মোটরসাইকেলেই প্রাণ গেল তার। আসিফ তার শখের মোটরসাইকেলটি ঘন্টায় ১১০ থেকে ১১৫ কিলোমিটার গতিতে চালিয়ে লাঙ্গলবাদ বাজার থেকে তার বাড়িতে ফিরছিলেন। কিন্তু অতিরিক্ত গতির কারণে পথের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে এক ইজি বাইকের সাথে ধাক্কা লাগে তার। এতে রাস্তার উপর ছিটকে পড়েন তিনি। এরপর যা ঘটার তাই ঘটল, ঘটনাস্থলেই প্রাণ গেল তার। শৈলকুপায় ইজি বাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামে ইজি বাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আসিফ জোয়ারদার ১৭ নামের এক যুবকের প্রাণ গেছে। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। আসিফ ওই গ্রামের গরুর ব্যবসায়ী নায়েব আলী জোয়ারদারের ছেলে। স্থানীয়রা জানায়, আসিফ জোয়ারদার বিকেলে মোটরসাইকেলে লাঙ্গলবাদ বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে বন্দেখালী গ্রামে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একই দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায় আসিফ জোয়ারদারের। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। আসিফের মতো কত প্রাণ যে অকালে সড়কে এভাবে ঝরে যায় তার হিসাব হয়তো আমাদের রাখা হয় না। একের পর এক তরতাজা তরুণ আর যুবকের প্রাণ এভাবে সড়কে ঝরে যাচ্ছে, তবুও আমাদের গতি কমছে না। পথে অতিরিক্ত গতির মোটরসাইকেল দেখলেই মনে হয় এই বুঝি ঘটল আরও একটি সড়ক দুর্ঘটনা, এই বুঝি কোনো মায়ের বুক খালি হয়ে গেল। এখনই সময় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করা। মাত্র ১০ দিনের ব্যবধানে শৈলকুপায় ঝরে গেল ৩টি তাজা প্রাণ, আর এই ৩টিই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তারা সবাই দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল।